আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা সর্বশক্তিমান আল্লাহর বাণীর আলোকে সূরা আল ইনসান অর্থাৎ সূরা ৭৬-এর ৫ থেকে ৮ নম্বর আয়াতের অর্থ অন্বেষণ করব। এই আলোচনায় আমরা কোনো মানুষের লেখা কিতাব, কোনো হাদিস, কোনো ব্যাখ্যা, কোনো ব্যক্তিগত মতামত বা কোনো চিন্তাবিদের ঘোষণার উপর নির্ভর করব না। আমাদের একমাত্র পথ প্রদর্শক হল পবিত্র কোরআন। সর্বশক্তিমান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, পথনির্দেশ, রহমত ও সুসংবাদ হিসেবে আত্মসমর্পণকারীদের জন্য। সূরা আন-নাহল আয়াত ৮৯। সর্বশক্তিমান আল্লাহ আরও বলেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারকের সন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। সূরা আল আনআম আয়াত ১১৪। সুতরাং আজ আমরা পবিত্র কোরআনের আয়াতগুলোকে এর নিজস্ব আয়াতের মাধ্যমেই বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা এমন পানপাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর। সূরা আল ইনসান আয়াত ৫। এটি এমন এক ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা তা যথেচ্ছভাবে প্রবাহিত করবে। সূরা আল ইনসান আয়াত ৬। তারা তাদের মানত পূর্ণ করে এবং এমন এক দিনকে ভয় করে যার অমঙ্গল হবে ব্যাপক। সূরা আল ইনসান আয়াত ৭। খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীদের খাওয়ায়। সূরা আল ইনসান আয়াত ৮। এই আয়াতগুলোর পূর্বে আল্লাহ মানবজাতিকে তাদের সৃষ্টি, তাদের পরীক্ষা এবং তাদের পথ নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর কি কালের এমন এক সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? সূরা আল ইনসান আয়াত ১। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে মিশ্র বীর্যবিন্দু থেকে সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য। তাই আমি তাকে করেছি শ্রবণশক্তি সম্পন্ন ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সূরা আল ইনসান আয়াত ২। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে নয় অকৃতজ্ঞ হবে। সূরা আল ইনসান আয়াত ৩। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা দুটি পথ স্পষ্ট করেছেন, কৃতজ্ঞতার পথ এবং অকৃতজ্ঞতার পথ। এরপর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পুরস্কার ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি অকৃতজ্ঞদের জন্য শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা আল ইনসান আয়াত ৪। এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা এমন পানপাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর। সূরা আল ইনসান আয়াত ৫। এখানে পবিত্র কোরআন স্পষ্টভাবে দেখায় যে মানবজাতিকে পরীক্ষা করা হচ্ছে, তাদের সামনে পথ দেখানো হয়েছে। এখন তাদের সামনে রয়েছে কৃতজ্ঞতা ও সৎকর্মের পথ অথবা অকৃতজ্ঞতার পথ। সূরা আল ইনসানের ৫ থেকে ৮ আয়াতে নেককারদের ৪টি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমত, আল্লাহ তাদেরকে জান্নাতের পানীয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নেককারেরা এমন পানপাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর। সূরা আল ইনসান আয়াত ৫। দ্বিতীয়ত, তারা আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন এক ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা তা যথেচ্ছভাবে প্রবাহিত করবে। সূরা আল ইনসান আয়াত ৬। তৃতীয়ত, তারা তাদের মানত পূরণ করে এবং আখিরাতের দিনকে ভয় করে। আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের মানত পূর্ণ করে
এবং এমন এক দিনকে ভয় করে যার অমঙ্গল হবে ব্যাপক। সূরা আল ইনসান আয়াত ৭। চতুর্থত, খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম এবং বন্দীদের খাওয়ায়। আল্লাহ তাআলা বলেছেন, খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীদের আহার করায়। সূরা আল ইনসান আয়াত ৮। এখানে পুণ্য শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রতিশ্রুতি পূরণ করা, আখিরাত সম্পর্কে সচেতন থাকা এবং নিজের প্রয়োজন ও ভালোবাসা থাকা সত্ত্বেও অন্যদেরকে আহার করানো। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পুরস্কার বর্ণনা করেছেন। আল্লাহ তার বান্দাদের কর্ম সম্পর্কে জানেন, তিনি তাদের দান সম্পর্কে জানেন, তিনি তাদের নিয়ত সম্পর্কে জানেন এবং সেই অনুযায়ী তাদের পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কল্যাণকর জিনিস ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা আয়াত ২৭৩। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত ২৬১। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই এটাই তোমাদের পুরস্কার, আর তোমাদের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। সূরা আল ইনসান আয়াত ২২। সুতরাং সৎকর্মশীলদের দান মানুষের চোখে সামান্য মনে হলেও তা আল্লাহর কাছে গোপন নয়। আল্লাহ তাআলা সেই দান দেখেন, নিয়ত জানেন এবং পুরস্কার নির্ধারণ করেন। সূরা আল ইনসানের ৭ ও ৮ নম্বর আয়াতে আমাদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের মানত পূর্ণ করে এবং এমন এক দিনকে ভয় করে যার অমঙ্গল হবে ব্যাপক। সূরা আল ইনসান আয়াত ৭। সুতরাং প্রতিশ্রুতি পূর্ণ করা সৎকর্মশীলদের একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্যান্য আয়াতেও আমাদেরকে প্রতিশ্রুতি পূর্ণ করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা আয়াত ৩৪। এবং আল্লাহ তাআলা আরও বলেন, সৎকর্ম এই নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবে, বরং সৎকর্ম হল যে আল্লাহ, শেষ দিন, ফেরেশতা, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবী, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাসমুক্তির জন্য সম্পদ দান করে। সূরা আল বাকারা আয়াত ১৭৭। এই আয়াতটি স্পষ্টতই সূরা আল ইনসানের ৮ নম্বর আয়াতের অনুরূপ। আল্লাহ তাআলা দানকে সৎকর্মশীলদের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে দুর্বল ও অভাবীদের প্রতি তাদের কর্তব্য হিসেবে। আল্লাহ তাআলা বলেন, খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীদের আহার করায়। সূরা আল ইনসান আয়াত ৮। আল্লাহ তাআলা শুধু নেককারদের সৎকর্মের উল্লেখই করেন না, বরং তাদের জন্য মহাপুরস্কারের প্রতিশ্রুতিও দেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নেককারেরা এমন পানপাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর। সূরা আল ইনসান আয়াত ৫। আল্লাহ তাআলা বলেন, এটি এমন এক ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা তা যথেচ্ছভাবে প্রবাহিত করবে। সূরা আল ইনসান আয়াত ৬। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে উজ্জ্বলতা ও আনন্দ দান করবেন। সূরা আল ইনসান আয়াত ১১। আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের ধৈর্যের প্রতিদান হিসেবে তিনি তাদের জান্নাত ও রেশম দান করবেন। সূরা আল ইনসান আয়াত ১২। এখানে সর্বশক্তিমান আল্লাহ আমাদের জানাচ্ছেন যে যারা কিয়ামতের দিনকে ভয় করে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, তিনি তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন।
সূরা আল ইনসান অর্থাৎ সূরা ৭৬ শুধু সৎকর্মশীলদের পুরস্কারের কথাই উল্লেখ করে না, বরং তার পূর্বে অকৃতজ্ঞদের পরিণতির কথাও বলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি অকৃতজ্ঞদের জন্য শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা আল ইনসান আয়াত ৪। এবং আল্লাহ অন্যত্র বলেন, তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবসকে অস্বীকার করে? সেই তো এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবীকে খাদ্যদানে উৎসাহিত করে না। সূরা আল মাউন আয়াত ১-৩। এই আয়াতগুলো মানুষের আচরণের উপর পরকালকে অস্বীকার করার প্রভাব তুলে ধরে। যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা এতিমদের অধিকার উপেক্ষা করে এবং অভাবীকে খেতে উৎসাহিত করে না। আল্লাহ বলেন, কখনো নয়, বরং তোমরা এতিমকে সম্মান করো না আর অভাবীকে খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না। সূরা আল ফজর আয়াত ১৭-১৮। সুতরাং সূরা আল ইনসানের ৮ নম্বর আয়াতে শুধু দান খয়রাতের কথাই বলা হয়নি, বরং অসহায়দের প্রতি দায়িত্বের কথাও বলা হয়েছে। প্রশ্নটি হল, সৎকর্মশীলরা কেন দান করে? সূরা আল ইনসানের ঠিক পরের আয়াতেই আল্লাহ তাআলা এর উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমরা তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আহার করাই। এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান আয়াত ৯। এবং আল্লাহ তাআলা বলেন, আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়াবহ কঠিন দিনের ভয় করি। সূরা আল ইনসান আয়াত ১০। এখানে উদ্দেশ্যটি স্পষ্ট। দান করা মানুষের প্রশংসা, পুরস্কার বা কৃতজ্ঞতার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আল্লাহ তাআলা অন্য এক স্থানে বলেন, যে ব্যক্তি নিজের সম্পদ দান করে নিজেকে পবিত্র করার জন্য, আর তার উপর কারও এমন অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে, বরং সে তার মহান রবের সন্তুষ্টি কামনা করে, আর শীঘ্রই সে সন্তুষ্ট হবে। সূরা আল লাইল আয়াত ১৮-২১। আল্লাহ তাআলা বলেন, হে মুহমিনগণ, দানের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে নিষ্ফল করো না। সূরা আল বাকারা আয়াত ২৬৪। সুতরাং পবিত্র কুরআনের প্রমাণ অনুসারে সৎকর্মশীলদের দান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া উচিত, মানুষের প্রশংসা বা পুরস্কারের জন্য নয়। সূরা আল ইনসান আয়াত ৫-৮ আমাদের দৈনন্দিন জীবনের জন্য সুস্পষ্ট শিক্ষা প্রদান করে। শিক্ষা ১, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেন, এটি এমন এক ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা তা যথেচ্ছভাবে প্রবাহিত করবে। সূরা আল ইনসান আয়াত ৬। শিক্ষা ২, প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা আয়াত ৩৪। শিক্ষা ৩, কিয়ামতের দিনকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের মানত পূর্ণ করে এবং এমন একদিনকে ভয় করে যার অমঙ্গল হবে ব্যাপক। সূরা আল ইনসান আয়াত ৭। শিক্ষা ৪, যা ভালোবাসো তা থেকে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনোই প্রকৃত কল্যাণে পৌঁছাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো, আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। সূরা আলে ইমরান আয়াত ৯২। আমাদের করণীয়: ১. আমাদের প্রতিশ্রুতি, কর্তব্য এবং দায়িত্ব পালন করা। ২. অভাবী, এতিম, বন্দী এবং অসহায়দের খাদ্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। ৩. দান করার সময় মানুষের কাছ থেকে প্রশংসা, পুরস্কার বা ধন্যবাদ আশা না করে আল্লাহ সন্তুষ্টি কামনা করা। আল্লাহ তাআলা বলেন,
আর তাদের সম্পদে প্রার্থী এবং বঞ্চিত উভয়েরই অধিকার ছিল। সূরা আয-যারিয়াত আয়াত ১৯। কখনো কখনো দানকে কেবল একটি বাহ্যিক কাজ হিসেবে দেখা হয়, কিন্তু পবিত্র কোরআন এর প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমরা তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আহার করাই। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান আয়াত ৯। কখনো কখনো মনে করা হয় যে দান করাই যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা দান করার পর অন্যদেরকে তা স্মরণ করিয়ে দেওয়া এবং কষ্ট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, দানের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে নিষ্ফল করো না। সূরা আল বাকারা আয়াত ২৬৪। কখনো কখনো মনে করা হয় যে দরিদ্র ও এতিমদের যত্ন নেওয়া একটি তুচ্ছ বিষয়, কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস অস্বীকারীর লক্ষণের মধ্যে উল্লেখ করেছেন যে সে এতিমকে তাড়িয়ে দেয় এবং অভাবীকে খাদ্যদানে উৎসাহিত করে না। সর্বশক্তিমান আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবসকে অস্বীকার করে? সেই তো এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবীকে খাদ্যদানে উৎসাহিত করে না। সূরা আল মাউন আয়াত ১-৩। পবিত্র কোরআন স্পষ্টভাবে দেখায় যে দান করা কেবল একটি সামাজিক কাজ নয়, বরং তা আল্লাহর সন্তুষ্টি, পরকালের ভয় এবং পুণ্যের মূল ভিত্তির সাথে জড়িত। সূরা আল ইনসানের ৫-৮ আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা নেককারদের পুরস্কার ও গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নেককারদের জন্য জান্নাতের পানীয় ও ঝর্ণার কথা বলেছেন। তিনি তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাদের গুণাবলী বর্ণনা করেছেন এভাবে যে তারা তাদের মানত পূর্ণ করে, বিচার দিবসকে ভয় করে এবং খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও দরিদ্র, এতিম ও বন্দীদের খাওয়ায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নেককাররা এমন পানপাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর। সূরা আল ইনসান আয়াত ৫। আল্লাহ তাআলা আরও বলেন, খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দরিদ্র, এতিম ও বন্দীদের খাওয়ায়। সূরা আল ইনসান আয়াত ৮। তাদের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমরা তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আহার করাই। এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান আয়াত ৯। কুরআন মানুষের সৃষ্টি কোনো গ্রন্থ নয়, এটি আল্লাহ তাআলার বাণী। আল্লাহর বাণীকে গুরুত্ব দেওয়া, কুরআনের নির্দেশনা গ্রহণ করা এবং তদনুসারে আমাদের জীবন গঠন করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, এটি মানুষের জন্য এক সুস্পষ্ট বাণী আর আল্লাহকে ভয়কারীদের জন্য এক পথনির্দেশ ও উপদেশ। সূরা আলে ইমরান আয়াত ১৩৮। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অর্জিত জ্ঞান, কর্ম এবং পথনির্দেশনা সবই কবুল করেন। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করেন, নেককারদের পথে পরিচালিত করেন এবং বিচার দিবসের অনিষ্ট থেকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ।